কিছু বুঝলাম না, তুমি সবসময় নিচে বাজার করো, তুমি আমাকে সকাল সকাল কেন বাজারে নিয়ে আসছো? বাজার কি আমি একলা খাবো? তুমিও তো খাবা। এখন বাজার তুমিও করবো আমার সাথে, আসো। এই তাজা খেলে তাজা বিকাশের দামেরটা কমে দিচ্ছি লালন। এই যে টাটকা লাউ 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 লাউ, এই যে তাজাটা ছাইরা দিচ্ছি, দামেরটা কমে দিচ্ছি। এই যে মূলা 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 লন। আমাকে 1 পিস করলা, 1 পিস বেগুন, 1 পিস ঝিঙা, 1 পিস চিচিঙ্গা, 1 পিস মূলা আর 1 পিস লেবু আর 5 পিস কাঁচামরিচ দিবেন। আপনি সব দিয়ে একটা একটা করে চাইতেছেন কি? আরে ভাই, আমি মানুষ একজন, আমার একটা করে হইলে হয়ে যায়। আমি বেশি জিনিস দিয়ে কি করবো দেন তো? মামা, উনি যা যা চাইছে ওগুলো আমাকেও দেন, একটা একটা করে দেন। বুঝলাম না আপা, সকাল সকাল কি কাস্টমার। আচ্ছা ঠিক আছে দিতেছি। এই যে আপা আমারটা দেন। বাহ, বিল কত হয়েছে মামা? ভাই দুইজনের 82 টাকা করে 164 টাকা হয়েছে। মামা দুইজনের 164 টাকা বাদ দেন, শুধু আমারটা বলেন। আমার 82 টাকা আমি দিয়ে দিচ্ছি। আমার মানি ব্যাগ কই? আমার মানি ব্যাগ কই? আমার তো মনে হয় মানি ব্যাগ পকেট মার হয়ে গেছে। আচ্ছা, 82 টাকার ব্যাপার তো, অল্প কিছু টাকা তুমি দিয়ে দাও, আমি বাসায় গিয়ে তোমাকে দিয়ে দিবি। সরি, ডু আই নো ইউ? আমি চিনি না, আমি দিতে পারবো না। মামা, সে যদি টাকা দিতে না পারে তারে এখন খুঁটির সঙ্গে বেঁধে আপনি টাকা আদায় করবেন। আমি আমার 82 টাকা দিয়ে দিচ্ছি। এই আমার বাইন্দা রাখবো মানে কি ধরনের কথা বলে? এক থাপ্পড় মারবো কিন্তু। লাউ গেপি আমি মামা টেনশন নিয়েন না, আমি যেগুলো নষ্ট করছি এবং আমার যে বিল সবকিছু আমি দিয়ে দিচ্ছি। 82 টাকা তো কোনো ব্যাপার না। আল্লাহ, আমি তো টাকা আনতে ভুলে গেছি, পার্সেল ভিতর টাকাই ঢুকাই না। খুব ভালো হয়েছে ভাই। এখন যদি সে টাকা দিতে না পারে তাহলে খুঁটির সাথে বাইন্দা রাখবেন, টাকা আদায় করবেন। দুইজনে মিলে আমার তরিতরকারি নষ্ট করছেন, এই টাকা দেন। টাকা দেন। আমার যদি পকেট মারে নিয়ে গেছে, আমি পরে দিয়ে দেবো। হ্যাঁ, পরে দিব মানে ধান্দা শুরু করছো না? আমার তরিতরকারি ভেঙে সব তসতস করে ফেলেছে, আবার পরে দিব। এই তোরা এদিকে এদিকে এই এদিকে সব হট করি না, টাকা নাই। টাকা সে না আদায় করতে হয়, আমি ভালো করে জানি। করা হয় না 20-50 টাকা আমার ব্যাগে গেছে। আর কই না চাচা, এই ছোট লোকের বাচ্চা দুইটা বাজার আইছে সদাই নিছে, তাহা দিয়া টাকা বাস না। দুইজনে ধান্দা শুরু করছে, ও কয় ওর কাছে টাকা নাই, ও কয় ওর কাছে টাকা নাই। এরপর গেছে ভালো কথা, দুইজন আমার তরিতরকারি নিয়ে মারামারি শুরু করছে। মারামারি করে সব তরকারি ভাঙ্গা তস করে ফেলাই। এখন আমার তরকারি টাকা দেবো, নাহলে দুইটার একটাও ছাড়বো না। কি ব্যাপার নাদিয়া জামাই, তোরা সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়া করিস, মাইনা নিলাম, কিন্তু এইখানে বাজারের মধ্যে মানুষের সামনে ঝগড়াঝাটি মারামারি, এটা কি? কি ব্যাপার জামাই? তুমি তার তরকারি নষ্ট করছো, তার তরকারি কিনছো, দাম না দেখো। আমার পকেট থেকে মানি ব্যাগ পকেট মারে নিয়ে গেছে। আর আমি পার্স নিয়ে আসছি কিন্তু টাকা নিয়ে আসতে ভুলে গেছি। আপনার কত হয়েছে ভাই? কত হয়েছে চাচা কইলে তো অনেক টাকাই হয়েছে। আপনি আমার 1000 টাকা দেন। এই টাকায় তোর দোকানে 1000 টাকার মাল আছে, একটা লাউ নষ্ট করছি। চুপ থাকো, তরকারি নষ্ট করছে আবার ঝগড়া করে। পান খুলে দাও, তাই করি। শুনেন, জীবনে আপনাদের এখান থেকে আমি সবজি কিনতে আসবো না, দেখেন। ডাক্তার সাহেব, আমার ওয়াইফের কি অবস্থা? আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, ওনার একটা পা ভেঙে গেছে। তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনারা যান, তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা। ডাক্তার সাহেব, কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগবে। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। মা, আমি কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো? আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। আব্বা, আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। আমি কথা দিচ্ছি, নাদিয়া সুস্থ হওয়ার সাথে সাথে আপনার টাকা ফেরত দিয়ে দিব। বাবা রে, তুমি তো জানো আমি হার্টের রোগী। গত মাসে রিং করাইতে গিয়ে আমার সব টাকা খরচ হয়ে গেছে। এখন সব মিলাই হয়তো 10-15 হাজার টাকা আমি তোমার দিতে পারি, এর বেশি তো আমার কাছে নাই রে বাবা। 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আব্বা? ডাক্তার সাহেব বললো টাকা লাগবে 1 লাখ। বাবারে, আমিও তো বাড়ি থেকে আসছি, আমার হাতে তো টাকা নাই। তুমি যে টাকা পয়সা দিস সেই সব দিয়ে তোমাদের সংসার চলে। এখন আমার ওই হাত খরচের কয়টা টাকা ছাড়া তো নাই। সেটা তো আমি জানি মা, এখন আমি কি করবো? ভাবি, ভাবি, কি ব্যাপার শাহিন ভাই, হ্যাঁ তো জোরে জোরে দরজা ধাক্কাচ্ছেন কেন? ভাবি, অনেক বড় বিপদ হয়ে গেছে ভাবি। নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি, জ্ঞান ফিরতেছে না। ভাবি, আমাদের তো যৌথ অ্যাকাউন্ট, দুজনের সাইন ছাড়া টাকা তুলতে পারবো না।
আপনি একটু উপকার করেন না ভাবি, আমাকে 50,000 টাকা ধার দেন, না দিয়ে সুস্থ হয়ে গেলে তখন আপনাকে ব্যাংক থেকে টাকা তুলে দিব। কি বলেন ভাই? 50,000 টাকা আমি আপনাকে কোথা থেকে দিব? আমার তো যৌথ অ্যাকাউন্ট। আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া আমি তো টাকা দিতে পারবো না। তাছাড়া আপনার ভাই ঢাকা শহরে নাই, ঢাকার বাইরে আছে। আর এতটা ক্যাশ টাকা তো আমার বাসা নেই। সরি, আমি হেল্প করতে পারছি না। আমার কিছু টাকা লোন দিতে পারবেন? আমি টাকা করতে পাবো? আমি কি টাকা সাথে নিয়ে বেরোইছি নাকি মানুষ টাকা সাথে নিয়ে ঘরে? আপনারা কেমনে দেবো টাকা? আমার ভাই টাকা আছে ব্যাংকে, কিন্তু আমার জয়েন্ট অ্যাকাউন্ট তো বোর সাথে, এখন আমার বোটা অসুস্থ, হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করছে ভাই, আমার টাকাটা খুব দরকার, দেন না কিছু টাকা লোন। এই মিয়া, আপনি জানেন না যে মানুষের বিপদ আপদ হইতে পারে? যৌথ অ্যাকাউন্ট কেউ করে? হ্যাঁ, এখন বিপদে পড়ছেন, আপনি যা খুশি করেন, আমার কাছে টাকা নাই, দিতে পারবো না। আমার বোটা সুস্থ হলে আমি টাকা ফেরত দিয়ে দেবো please। ওরে ভাই, টাকা নাই কইতেছে, আপনি খালি টাকা টাকা করেন। টাকা কি কইলে দেওয়া যায়? মা, আমার বন্ধু বান্ধব কলিগ কত মানুষের কাছে টাকা ধার চাইলাম, কেউ টাকা ধার দিল না। এমনকি যে আমার বউকে বুদ্ধি দিয়েছিল যৌথ অ্যাকাউন্ট করার জন্য, যার বুদ্ধিতে আমার বউ আমাকে জোর করে যৌথ অ্যাকাউন্ট করাইলো, সেই ভাবি তার কাছে টাকা ধার চাইলাম, উনিও টাকা ধার দিল না। আশেপাশের মানুষজনকে কত আপন ভাবছি, আজকে বিপদে পড়ার পরে বুঝলাম কেউ আপন না। এটা ভালো বাবা, এটা বিক্রি করে বৌমা চিকিৎসা কর। মা, তুমি কি বলতেছো এসব? আমি ঠিকই করতেছি। টেনশন করিস না বাবা, বৌমা এখন অনেকটাই সুস্থ। বাবা, ডাক্তার কি বলছে? আমি কবে বাসায় যেতে পারবো? এই তো মা, তোর মাথার ব্যান্ডেজটা খুলে দিলেই তুই যেতে পারবি। আমি তো রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। হ্যাঁ রে মা, তোর অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল। আমি, শাহিদ আর তোর শাশুড়ি তিনজনে মিলে তোকে হাসপাতালে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তাররা দেখে বললো যে তোর একটা জরুরি অপারেশন করতে হবে, সেজন্য অনেক টাকা দরকার। শাহিনের অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও শাহিন টাকা তুলতে পারল না। শুধুমাত্র যৌথ অ্যাকাউন্ট বলে তোদের দুইজনেরই সাইড না, তুই তখন অচেতন, তুই সাইড করবি কি? শাহিন কত জায়গায় চেষ্টা করলো টাকা ধারের জন্য, কেউ ওকে সাহায্য করলো। সারাদিন আমরা ঝগড়াঝাটি করতাম। আমি বুঝে গেছি মা, এভাবে আমাদের আসলে কখনো সংসারে শান্তি হবে না। শাহিন, আমি আর কিচ্ছু চাই না। আমি আজ থেকে শুধু তোমার ভালোবাসা চাই, আর কিচ্ছু না। নাদিয়া, এই জিনিসটাই আমি তোমাকে বোঝাই দিতে চাইছিলাম, কিন্তু তুমি বুঝতে চাও নাই। আজকে এত বড় একটা বিপদ হওয়ার পরে তুমি বুঝলা। দেখো নাদিয়া, একটা সংসারের সুখের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকতে হয়, কম্প্রোমাইজ থাকতে হয়, একজন আরেকজনকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস আর ভালোবাসাটা থাকলেই তখন সংসার সুখের হয়। তুমি টাকা ইনকাম করে তোমার মতো করে খরচ করবো। তুমি যেমন স্বাধীন থাকতে চাও, আমি তোমার সংসারে শান্তি চাই। হ্যাঁ, তোরা সংসারে শান্তি চাস, আর আমরা সংসারে নাতি নাতনির মুখ দেখতে চাই।